হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই আশা করি সবাই তোমরা ভালো আছো। আর আমাদের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখন একটু কাজে ব্যস্ত ছিলাম, তাই জন্য ভিডিও আসছিল না আমাদের। আর তার মধ্যেই তোমাদের একটা ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আজকের বিশ্বকর্মা পুজো আর রান্না পুজো, বাড়িতে বিশ্বকর্মা পুজো হয় আর রান্না পুজোটা আমার মামার বাড়ি হচ্ছে, সেখানে যাচ্ছি আমরা। চলো তোমরাও সবাই। আর দিদি এখানে সাজগোজ করছে, দেখো সাজগোজ করতে ব্যস্ত। দেখো তোমাদের দিদি এখন সাজগোজ করতে ব্যস্ত। চলো, দিদি খুঁজে পাচ্ছে না, সাজগোজ হয়ে যাক, তারপর বেরোচ্ছি আমরা। মিষ্টি নেওয়া হয়ে গেছে, এই দেখো মিষ্টি। আর আমাদের বাড়ি থেকে বেশি দূর নয়, মামার বাড়ি ওই 10-15 মিনিট লাগে বাইকে করে। তো চলো। আর ভালোই রোদ উঠেছে আজকে, 3-4 দিন ধরে তো বৃষ্টি থামারই নাম নিচ্ছিল না, সারাক্ষণই বৃষ্টি হয়ে যাচ্ছিল। এই আজকে বিশ্বকর্মা পুজোর দিন দেখছি ভালো, আকাশ পুরো পরিষ্কার, শরৎকালের আকাশ। আর শরৎকাল মানেই জানো আকাশ কত সুন্দর থাকে এই সময়। দেখো কি দারুণ লাগছে না ভিউটা, পুরো নীল আকাশ। আর তার মধ্যে দেখো, দাঁড়াও জুম করে দেখাই ঘুড়িগুলো। তুমি কি করবে, সাঁকো দিয়ে বাইক নিয়ে যাবে নাকি? ও আমি ভালো মানে বাইক নিয়ে যাবে। দেখো সাঁকো দিয়ে দিদি পার হচ্ছে। রাস্তা ওই পাশে আছে, আমরা এলাম না, আমি এই সাইড দিয়ে এলাম আমরা। গণেশ ঠাকুর, এটাই হচ্ছে আমার মামার বাড়ি। আর এসে গেছি আমরা, চলো। দেখো এইটা হচ্ছে মনসা গাছ, আর এখানে পুজো দেওয়া হয়েছিল। বাবাকে দেখেছি, মাকে। হ্যাঁ, এটা ভিডিও করছি, সবাই দেখে নেবে। এই যে প্রসাদ দেওয়া ঠাকুরকে, আর এখানে পুজো হয়েছিল। এটা মামাদের ঠাকুর ঘর। এখানে মানে মামি ঠাকুর রাখেনি এমন কোনো ঠাকুর নেই। আমি এত ঠাকুরের নাম জানি না, যদিও ঠাকুর গুণে শেষ করতে পারবে না, মনে হয় 33 কোটি সব ভগবানই এখানে আছে। শেষ হয়নি এখনো, দাঁড়াও। আজকের রান্না পুজোর প্রসাদ এসে গেছে, মামার বাড়ি চলে এসছে। পান্তা লঙ্কা, এটা হচ্ছে মালপোয়া, এটা তালের বড়া, এটা কলার বড়া, সরি, আর এটা দই, এটা পায়েস। এখানে হচ্ছে ইলিশ মাছ, চিংড়ি মাছ, ইলিশ মাছের মাথা দিয়ে তোমার কচু শাক, কলা ভাজা, উচ্ছে ভাজা, বটবটি ভাজা, ঢেঁড়স ভাজা, ডাল ঝুড়ি, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, বটবটি ভাজা, উচ্ছে ভাজা। দেখো এত ভাজা খেয়েছো তোমরা কখনো? আর মিষ্টি কি করছো এ বাবা? তার মধ্যে ভরে দিয়েছে মামি, পুরো খাবার দিয়ে ভরে দিয়েছে। খাও, কত খাবে খাও। চলো বন্ধুরা, শুরু করে দিচ্ছি। হ্যাঁ, শুরু করো বন্ধুরা। ও মামি আর মিষ্টি দিও না। ও মামি তোমার নিয়ম করে 1 ঘন্টা করে করো, কিন্তু ওইটা তোমার করতেই হবে, নইলে ওই আবার শরীর খারাপ। এখন মামার বাড়ির ছাদে এসে গেছি, আর সন্ধে হতে যায়, আর আকাশে তোমরা দেখতে পাচ্ছ কিরম ঘুরে উঠছে। সেরকম ঘুড়ি ওড়ায় না, কেন এখন একটা ঘুড়ি কিনতে হলে 10 টাকা দাম। আর সুতোগুলো হচ্ছে চায়না সুতো, সবচেয়ে বাজে লাগছে কেন, পাখিদের জন্য খুবই ক্ষতিকারক। পাখিরা জড়িয়ে, পা জড়িয়ে, ডানা জড়িয়ে অসুবিধা হতে পারে। আর এই চায়না সুতোটা বন্ধ করে দেওয়া উচিত সবার আগে। তোমাদের কি মতামত তোমরাও জানিও, যে বিশ্বকর্মা পুজোয় চায়না সুতো দিয়ে ঘুড়ি ওড়ানো। আর এই যে তোমাদের দিদি ঘুরছে, আর এই দেখছো দিদি খাওয়া দাওয়া করলে এতক্ষণ পর খেয়ে দিয়ে উঠেছে। সন্ধ্যা হয়ে গেছে, খেতে 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 সন্ধ্যা হয়ে গেছে। আসলে খেতে খেতে না, গল্প করতে করতে। আর এই আমরা এখন একটু ছাদে হাঁটা চলা করছি, এবার বেরিয়ে যাবো এখান থেকে। আরও 2 জায়গায় নেমন্তন্ন আছে বাড়ির পাশে, চলো।
বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখাই, এখন তো দিনের বেলা আর পূর্ণিমার চাঁদটা কত সুন্দর উঠেছে সেটা একবার দেখো তোমরা। দেখো আমরা এখন এসেছি দাদার দিদির বাড়ি। এনাদের বাড়িতে খুব বড় করে পুজো হয়। তো এই দেখতে পাচ্ছ কত বড় মনসা ঠাকুর, আর এই দেখো কি সুন্দর লাগছে। দেখো দাদা এখন খেতে বসে পড়েছে পান্তা, আর এই দেখো কত তরকারি। দাদা বলো এগুলো কি কি তরকারির নাম বলো। এটা কুমড়ো আলুর তরকারি, এটা আলুর দম, এটা ডাল, এটা কাঁকরোল ভাজা, এটা চিচিঙ্গে ভাজা, এটা পটল ভাজা, এটা কলা ভাজা। কোনো ভাজা বাদ নেই, কোনো তরকারি বাদ নেই। আর দেখতে পাচ্ছি না, খেয়ে নাও। আমাদের বাড়ির পুজো বিশ্বকর্মা, আর সকাল থেকে দেখানো হয়নি তাই এখন দেখিয়ে দিলাম। এখনো এইখানে খাওয়া দাওয়া হবে এখন বাড়িতে। চলো, অলরেডি অনেক রাত হয়ে গেছে। মালপোয়া, অনেক খাওয়া হয়ে গেছে, পেট পুরো ফুলে গেছে, এত খেয়েছি সারাদিন। 3 বাড়িতে খেয়েছি সারাদিন ধরে, পান্তা 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 পান্তাই খেয়ে গেলাম। আর তোমাদেরও কাদের কাদের বাড়িতে রান্না পুজো হয় সেটাও কমেন্ট করে জানাও। রান্না পুজো এক একজনের এক এক রকমের রিচুয়াল থাকে, তো তোমাদেরও কার বাড়িতে কি রিচুয়াল হয় সেটাও জানাও, খুব ভালো লাগবে। আর কেমন লাগছে আমাদের ভিডিওগুলো সেটা কমেন্ট করে জানাতে ভুলো না। আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, সাথে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। থ্যাংক ইউ।